এখানে তাই বলা আছে চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভ। এটা একটা বুঝলে আমাদের সাতটাই বোঝা হয়ে যায়। তারপরে আমি আর একটা জিনিস দেবো অবশ্য, সেটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম কিন্তু আসতে পারে। আমরা যদি শুধু প্যাসেজের উপরে ডিপেন্ড করি তাহলে হবে না। কেন হবে না? কারণ আমাদের অনেক সময় দেখা যাচ্ছে যে 7টা কোশ্চেনের মধ্যে 3টা দেওয়া থাকতে পারে যে হোয়াট ইজ দ্য মিনিং বাই দ্য ওয়ার্ডস, এই ওয়ার্ডের অর্থ কি, অথবা লিখতে পারো হোয়াট ইজ দ্য সিনোনিম ইন দিস ওয়ার্ড, এই ওয়ার্ডের সিনোনিম কি, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম ইন দিস ওয়ার্ড, এই ওয়ার্ডের অ্যান্টোনিম কি, বিপরীত শব্দ কি, এগুলোও দিতে পারে। এই জন্য আমাদের প্যাসেজটাকে এমন ভাবে রপ্ত করতে হবে যে এই প্যাসেজে যে কয়টা ওয়ার্ড আছে ভালো ভালো মোটামুটি যে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যে ওয়ার্ড গুলো বা ডিফিকাল্ট বলি আমরা, এই ওয়ার্ড গুলোকে আমাদেরকে ইজি করে নিতে হবে সিনোনিম এবং অ্যান্টোনিমের মাধ্যমে। তাহলে আমরা এই অঞ্চলগুলো খুব ইজি করতে পারবো। মেহেরস লাইফ ওয়াজ ভেরি হ্যাপি বিফোর, কোন সময় ছিল? যমুনা নদীর ধ্বংস হয়নি। এখানে কিন্তু অপশন মেঘনাও আছে, আমরা ভুল উত্তরে মেঘনা আনসার করতে পারবো না, কারণ এটা যমুনা ধ্বংস। যমুনা ধ্বংসের পূর্বে তার লাইফ কি ছিল? হ্যাপি ছিল। তারপরে তার জীবনে গিয়ে জমিন হয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে, ইনভেজ। এখানে আনসার হচ্ছে কি তাহলে? এটা লিখবো কিভাবে? এটা লেখার একটা সিস্টেম আছে আমাদের। এই চুজ দ্য বেস্ট আনসার লেখার নিয়মটা আমি এখন জানি। আমরা যখন খাতায় লিখবো তখন ঠিক এইভাবে লিখবো, উপরে কোশ্চেনটা রাখলাম এই কারণে বোঝা সহজ হবে। আমরা লিখবো আনসার টু দা আর কোনো ঝামেলা করবো, অনেকে এখানে আপনার অনেক ডিজাইন করে, ডিজাইন চলবে একটা টার্ম দেবে দিয়ে ও লিখবে কোশ্চেন নাম্বার এ ছিল এ প্লাস 2 এবং সঠিক আনসারটা কি ছিল? The destruction of যমুনা। আর মনে হয় বুঝতে পারছি কি যে এইভাবেই আমাদেরকে নাম্বার 1 এর আনসার বের করতে হবে। এরপরে তো যদি এমন হয় যে বি প্লাস 3, এরপরে আনসারটা যেটা হচ্ছে আমরা যেটাকে কাউন্ট করেছি চুজ করেছি সেটা এখানে বসাই দিল। এরপরে যদি সি প্লাস 1 হয় তাহলে আমরা ওই আনসারটা এখানে লিখি। এরপরে ডি আসবে, ডি প্লাস 4, এইভাবে আমরা লিখবো। তাহলে এই আনসারটা লেখার নিয়ম যদি আমরা এভাবে লিখি তাহলে আমাদের সময়টা কম যাবে, তাই না? অনেকে আছে যে পুরো সেন্টেন্স তুলে দিয়ে আনসার করবে, তখন ভুল হয়ে যাবে, তার সময় বেশি লাগে। আর টিচারও খারাপ লাগে খাতা কাটতে। যারা খাতা কাটে, যেমন আমি খাতা কাটি বোর্ডের খাতা যারা কাটে তাদের তো বিরক্ত লাগে একসময়, এই কি করছে, অথচ ভালো উত্তর লিখছে এবং সঠিক উত্তর লিখছে। সবসময় মানসিকতা সেম থাকে না। তো এই কারণে আমাদের এমন সুন্দর করে লিখতে হবে যাতে টিচার আকৃষ্ট হয় যে না সুন্দর করে লিখেছে, চমৎকার আনসার আছে। আর এবং আনসার শিটে এইরকম সেম থাকে, দেয়া থাকে এরকম করে আনসার শিট দেওয়া থাকে আমাদের বোর্ড থেকে, আমাদের কাটার জন্য তখন সহজ হয়। এ হচ্ছে কোশ্চেন নম্বর 1 এর